পদ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালায়া লন্ডন পর্যন্ত গেছে। আচ্ছা ফজু পাগলা, জোরে বলেন কি পাগলা? এ ফজু পাগলা বক্তব্য দিয়েছে যে ডক্টর ইউনূস সব পদ হারিয়ে ফেলে 12 ঘন্টা প্লেনের চড়ে যুক্তরাজ্যে গেছে তারেক জিয়ার কাছে পদ নেওয়ার জন্য। যেই ডক্টর ইউনূস গেল টাকা ফিরিয়ে আনার জন্য, ও বলতেছে পদ নেওয়ার জন্য। আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। আমরা বলতে চাই আর পাগলা ব্যারাম যদি বেশি হয় একে পাবনা নিয়ে যাইয়া পাগলা গারদে চিকিৎসা করা দরকার। তারেক জিয়াকে বলতে চাই, আপনি আমাদের বগুড়ার কিছু সন্তান, এই সমস্ত সেভেন্টাল টেন্টাল পাগলাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। এরা যদি থাকে নিজেরাও ধ্বংস হবে, দলটাকেও ডুবিয়ে ছাড়বে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ হবে, জাতীয় ঐক্য হবে। ম্যাডাম খালেদা জিয়া তার দলের নেতাদের বলেছে, ইউনূসের বিরুদ্ধে দাঁড়াইও না, তোমাদের দাবি থাকলে আলোচনা করে মীমাংসা করো। আলহামদুলিল্লাহ বলেন। আসলে আপসীন দেশ নেত্রী, তিনি যে দেশনেত্রী এটাই হলো তার প্রমাণ। দেশের মানুষের ভাব বুঝেছে, তার কারণ ডক্টর ইউনূসকে কোনো দল ক্ষমতায় বসায় নাই। আচ্ছা বলেন তো, ইউনূস কি নিজে নিজে ক্ষমতা গ্রহণ করেছে না আমরাই তাকে ক্ষমতায় বসাইছি? বিএনপি জামাত যত পার্টি বাংলাদেশে আছে সবাই মিলে ধরিয়ে এনে ক্ষমতায় বসে দিয়েছি। তো সুতরাং তার বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নাই। দাবি থাকলে আলোচনা করব, বিভেদ করে স্বৈরাচারদেরকে আমরা সুযোগ দিতে চাই না। সুতরাং আমাদের জাতীয় ঐক্য ঠিক থাকবে, স্বৈরাচারের জায়গা হবে না এই বাংলাদেশে। আগামীতে সত্যের পক্ষের প্রতীকদেরই বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু কিছু কিছু মাথা মোটা লোক নাই, একটা আছে ফজু পাগলা, জোরে বলেন কি পাগলা? এ ফজু পাগলা বক্তব্য দিয়েছে যে ডক্টর ইউনূস সব পদ হারিয়ে ফেলে 12 ঘন্টা প্লেনের চড়ে যুক্তরাজ্যে গেছে তারেক জিয়ার কাছে পদ নেওয়ার জন্য। যেই ডক্টর ইউনূস গেল টাকা ফিরিয়ে আনার জন্য, ও বলতেছে পদ নেওয়ার জন্য। আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। আমরা বলতে চাই আর পাগলা ব্যারাম যদি বেশি হয় একে পাবনা নিয়ে যাইয়া পাগলা গারদে চিকিৎসা করা দরকার। তারেক জিয়াকে বলতে চাই, আপনি আমাদের বগুড়ার কিছু সন্তান, এই সমস্ত সেভেন্টাল টেন্টাল পাগলাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। এরা যদি থাকে নিজেরাও ধ্বংস হবে, দলটাকেও ডুবিয়ে ছাড়বে। আমরা নিজেরা বিভেদ করব না, একতাবদ্ধভাবে জাতীয় ঐক্য গঠন করতে হবে। স্বৈরাচারীর মতো আর আমরা ব্যবহার করব না। স্বৈরাচারী করে একদল পালিয়ে গেছে, আবার যারা নতুন স্বৈরাচার হবে তাদেরকেও পালাতে হবে। তাহলে আসেন বলতে চাচ্ছিলাম, রসুলের সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাহ কি কায়েম করতে হবে? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, সেই দলের নাম হলো হিলফুল ফুজুল। চিৎকার করে বলেন তো দেখি, দলটার নাম কি? আরো জোরে বলেন। হে বগুড়ার মুসলমান, বোঝার চেষ্টা করবেন, নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য চেষ্টা করা শুরু করলেন। নবীজির দল নিয়ে, নেতা কর্মী নিয়ে কাজ করা শুরু করে দিলেন। কিন্তু 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, নবীজি 23 বছরের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ গোদারপাড়া মুসলমান, গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, তারপরে জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, এই কোরআনটা পাওয়ার পরে নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করতে পারলো। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। চিৎকার করে বলেন তো দেখি, ভাগ কয়টা? আরো জোরে বলেন। 17 থেকে 40 এই হলো 23 বছর, আবার 40 থেকে 63 আবার হলো 23 বছর। নবীজি আগের 23 বছরের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরের 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর
কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে, তারপরে জমিনে শান্তি কায়েম করতে পারেনি, তার দল ব্যর্থ হয়েছে। তার মানে বোঝা গেল নবী হয়ে যদি তার দল দিয়ে কোরআন না থাকার কারণে শান্তি কায়েম করতে না পারে, এখান থেকে শিক্ষা দাঁড়ায় এই বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, আমরা নামাজের ফরজ মানি, হজের ফরজ মানি, যাকাতের ফরজ মানি, জিকিরের ফরজ মানি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ফরজকে মানতে চাই না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুসলমানদের ভেতরে অবশ্যই একটা দল থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? কয় কর্মসূচি? আরো জোরে বলেন। এ ভালো করে বোঝেন, এই 4 কর্মসূচি যদি বিএনপি দল বলে ক্ষমতা যাওয়ার পরে এই 4 কর্মসূচি আমরা বাস্তবায়ন করব, কোরআন দিয়ে দেশ চালাবো, আগামীকাল থেকে আমরাও বিএনপি করব। এ কথা কর না। জামাত যদি বলে আমরা কায়েম করব, আমরা জামাত করব। জাতীয় পার্টি যদি বলে আমরা কায়েম করব, আমরা জাতীয় পার্টি করব। তার কারণ আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা মূলত আল্লাহর কোরআনের ক্ষমতা চাই। জোরে বলেন কার ক্ষমতা চাই? কে রে? জামাতক দিয়েই বাংলাদেশে কোরআন কায়েম করা লাগবে, এটা কোরআনে লেখা আছে। ভালো করে বুঝেন, আমরা কোনো দলের ক্ষমতা চাই না। কিসের ক্ষমতা চাই? আর কোরআনের ক্ষমতা যারা চাই তাদের পক্ষে আমাদের থাকা হলো ফরজ। তাদের পক্ষে থাকা কি? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেছেন, কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহু আকবার। সূরা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা রাখতে বলে, এ পৃথিবীর মানুষেরা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করতে থাকো, তোমাদের জীবনের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তোমাদের জীবনটাকে অশান্তিতে ভরে দেব। এই জমিনের ভেতরে যারা কোরআন মানবে না এই মানুষগুলোদেরকে এই দুনিয়ার ভেতরে অশান্তি দান করবে কে?
তাহলে চিৎকার করে বলেন তো দেখি শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানি ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া গোদারপাড়া বাজারেও এসেছে। এখন বলুন তো পাইপটা যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলে। ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে আপনাদের বগুড়া জেলার যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলেছে এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে এ কথাগুলো হবে? আচ্ছা বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি এসে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে। নামাজ কত? হ্যাঁ না, কোনো বহু টাইম আছে তো, এত ব্যস্ত হওয়া লাগবে না, বসো। এ সেক্রেটারি সাহেব চলবে? আপনি সেক্রেটারি না, সভাপতি? আপনি মসজিদের সভাপতি? আলহামদুলিল্লাহ, সভাপতিও আছে, সেক্রেটারিও আছে, কেউ তো পালাই নাই। কথা কর না, আলোচনা চলছে চলছে। তাহলে আমার দিকে লক্ষ্য করেন, চিৎকার করে বলেন হুজুরদের ফু দিয়ে পানি পরিষ্কার হবে? পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যেই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন। জোরে বলেন কি ভবন? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, স্বামীর আইন, বইয়ের আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত বিদায় করে কোরআন সংসদের মধ্যে ঢুকায়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি, পৃথিবীর তন্ত্র মন্ত্রকে বিদায় করে দিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া কখনো শান্তি আসতে পারে? আরো জোরে বলেন পারে? আজকের আলোচনার মেইন সাবজেক্ট কয়টা জিনিসকে আঁকড়ে ধরতে হবে? আরো জোরে বলেন। এক নম্বর নাম কি? আরো জোরে বলেন। আর দুই নম্বর রসুলের সুন্নাহ। দুই নম্বর রসুলের, হ্যাঁ, এই দুইটা বিষয়কে নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন আমরা নবীকে কেমনে অনুসরণ করব? নবীর মিশন এবং ভীষণ কি ছিল? নবীকে নবী হিসেবে পৃথিবীতে কেন প্রেরণ করা হয়েছে? প্রেরণ করার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের 3 জায়গায় একই বক্তব্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ তাআলা বলতেছেন আমি নবীকে এই পৃথিবীতে নবী হিসেবে প্রেরণ করেছি, শুধু নামাজের জন্য নয়, শুধু হজের জন্য নয়, শুধু যাকাতের জন্য নয়। নবীকে নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য হলো এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের ওপরে যেন তিনি কোরআনকে বিজয় করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীর দায়িত্ব সব কিছুর উপরে কাকে বিজয় করা? এখন নবী তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর নবী রাসূল আসবে না। আমরা হলাম নবী গুণের উম্মাত। নবী গুণের উম্মাত হিসেবে আমাদেরও মূল দায়িত্ব কি? আমার কথা কি এখনো বোঝেন নাই? নবীর দায়িত্ব ছিল কোরআন বিজয় করা, তাহলে নবীর উম্মাত হিসেবে আমাদেরও মূল দায়িত্ব হলো কি? বিজয়ের আন্দোলন করা। আর একটা বিষয় পরিষ্কার করার পরে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা।